নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিরামিষ ব্রোকলির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এই রকমভাবে ব্রোকলি যদি রান্না করে নেন তাহলে ছোট থেকে বড় সকলেই আঙুল চেটে খেতে বাধ্য হবে। ব্রোকলির মধ্যে অনেক পুষ্টিগুণ ভরা থাকে, তার জন্য এই শীতে মাঝে মধ্যে হলেও কিন্তু ব্রোকলি সবজি বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের এই সবুজ ফুলকপি বা ব্রোকলির রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটি বানাবো তার জন্য একটি বড় সাইজের ব্রোকলি নিয়েছি, আর এর ডাঁটা প্রথমে কেটে বাদ দিয়ে দিলাম। এবার ব্রোকলিগুলোকে বেশ বড় বড় টুকরো করে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি ছোট সাইজে করব না, ব্রোকলি কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যে রান্না হয়ে যায় আর সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যেগুলো বড় বড় টুকরো ছিল সেইগুলো আমি দুই ভাগ করে নিলাম, আর অনেকটা পরিমাণে ডাঁটা সমেত কেটে নিয়েছি। আপনারা চাইলে এর যে আলাদা ডাঁটাগুলো থাকে সেই ডাঁটিগুলোও নিতে পারেন, সেদ্ধ হতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে সুন্দর করে ব্রোকলিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এর গোড়ার দিকে যে ব্রোকলির ডাঁটা থাকে সেগুলোকেও একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আজকে আমি রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে নিতে পারেন। ব্রোকলিগুলোকে সব কেটে নিয়েছি, এবার আলুগুলোকেও কেটে নিয়েছি, আর আলু একটু বড় সাইজের কেটেছি, আর এখানে হাফ কাপ মতো মটরশুঁটি নিয়েছি। তো এখানে দেখুন অঙ্কুরিত মটরশুঁটি, কিন্তু এগুলো শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী, আর এগুলো ভীষণ প্রোটিন। তো রান্নাটি করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জল হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটি গোটা সাইজের টমেটো দুই মুখ চিড়ে দিয়ে দিলাম, আর কেটে রাখা ব্রোকলিগুলোও একসাথে দিয়ে দিচ্ছি। এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 5 মিনিট মতো এগুলোকে ভাপিয়ে নেব। তো ব্রোকলি কিন্তু না ভাপিয়েও আপনারা রান্না করতে পারেন, সেক্ষেত্রে অল্প একটু ভেজে নিতে পারেন। তো এখানে এর সবুজ ভাবটা সতেজ থাকবে, যার জন্য আমি একটুখানি ভাপিয়ে নিলাম, আর রান্না করার সময় সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্য কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আগেই টমেটোটা তুলে নিচ্ছি, তারপরে ব্রোকলিগুলোকে তুলে জল ঝরিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। এখানে কিন্তু সমস্ত ব্রোকলিগুলো একটি পাত্রে তুলে নিলাম। এবার যে জলটা আছে সেই জলটা কিন্তু আমি ফেলে দেব না, একটি পাত্রে ঢেলে রাখবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে, আর সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি এই তরকারিতে দেওয়ার জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সিং জার নিয়েছি, আর যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম ব্রোকলির সাথে সেই টমেটোটা 4 ভাগ করে দিয়ে দিলাম, আর 2 ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে মশলাটা বানাতে বানাতে আলুগুলোও খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে এই আলুগুলোকেও তুলে নেব। আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখতে কিন্তু ভুলবেন না। আলু ভেজে তুলে নেওয়ার পরে কড়াই যে তেল ছিল সেই তেলের মধ্যে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিলাম,
আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন কয়েক সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আগে যে মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলা তেলের ওপর দিয়ে দিচ্ছি। তো মশলা তেলের ওপর দেওয়ার সাথে সাথে ভীষণ ছিটে আসছে, যার কারণে আরও অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। এখন মশলাটা মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর হলুদটা কিন্তু আমি দিলাম না, যেহেতু আগে আমি 2বার হলুদ দিয়ে দিয়েছি। এখন এই সমস্ত মশলা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, যাতে মটরশুঁটিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার মটরশুঁটিগুলো মশলার সাথে আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আরও 1 মিনিট মতো মশলার সাথে আলু কষিয়ে নেব। যেহেতু ব্রোকলি অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে, তার জন্য আমি আলুগুলো আগে দিয়ে দিলাম, এতে আলুগুলো প্রায় সেদ্ধও হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম তেল ছেড়ে এসেছে আর মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। তরকারিটা একবার নাড়িয়ে দিলাম। এবার ঝোল ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। এখানে হালকা ফুট ধরে গেছে। এখন আমি ভাপিয়ে রাখা ব্রোকলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তরকারিটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর এই ব্রোকলি সবজিটা একদম শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো তরকারিটা ঢাকা লাগিয়ে আরও 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আর এদিকে আলু, ব্রোকলি এগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব। তো এখানে কিন্তু আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ব্রোকলিও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিকটবর্তী আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো কিছুক্ষণ হাই হিটে রান্না করলাম, যার কারণে ঝোলের পরিমাণ অনেকটা কমে গেছে। আরও কিছুটা ঝোল কমিয়ে নেব, তার জন্য হাই হিটে আরও 2 মিনিট রান্না করব। এখন আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর হালকা হাতে কিন্তু তরকারিটা একবার নাড়িয়ে দেব। যেহেতু ব্রোকলি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ব্রোকলিগুলো যাতে ঘুটে না যায় সেই জন্য হালকা হাতে একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর তরকারিটাকে মাখা মাখা করে নামিয়ে নেব। বন্ধুরা, এই সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর ব্রোকলি সবজিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে।